গ্রামগঞ্জ হাট বাজারে অনেক কিছুই বিক্রি হয়। যে হাটে গাছের পাতা বিক্রি হয় এমনকি হাট কখনো আপনারা দেখেছেন? সে হাটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের, যে হাটে গাছের পাতা বিক্রি হয় লক্ষ লক্ষ টাকার। তো এটাই হলো মূলধন। এই যে পানের পাতা যে দাম আছে, হ্যাঁ, তাতে আমরা অনেক কিছু আগে গেছি, ইনশাআল্লাহ ঘর বাড়িও করছি, তাতে আমরা অনেক লাভবান হয়েছি। 8-10 লক্ষ টাকা হাটে বিক্রি হয়। সবচেয়ে বড় কথা এলাকার লোকের স্বার্থে হাটটা এখানে বিক্রি করে তারা দৈনিক কাজ করতে পারে। উত্তরবঙ্গে যায়, কুড়িগ্রাম, আলমানিয়া, ভুল্লার বাজার দই খাওয়া, সতীবাড়ি মুচে পকড়ে যায়। এই বীরের দাম 140 টাকা, একটা পান কেনা পড়ছে 1 টাকা 75 পয়সা। এটা যদি না বাঁধি এটা পুরো ভাঙে যাবে, তাহলে গাছটা আর হবে না। এই কারণে এটা আমাদেরকে ভালোভাবে বান্ধিতে হয়, যেন ভাঙে যেন না যায়, হিলিয়ে যেন না হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টাকার বাগান। আমার আশেপাশে যে যতগুলো গাছ দেখছেন, প্রত্যেকটি গাছে যতগুলো পাতা আছে প্রত্যেকটি পাতা কিন্তু এক একটি করে টাকা। আমরা কখনো টাকার গাছ দেখিনি, কিন্তু এখানে এসে যেটি মনে হলো সেটি হচ্ছে আমরা আসলে মূলত যে গাছগুলো দেখছি এটি হচ্ছে টাকার গাছ। এখানে একটি পান আমি গাছ থেকে নিলাম। এই একটি পানের দাম হচ্ছে 2 থেকে 3 টাকা। তার মানে আমি বলতেই পারি যে একটি একটি টাকার গাছ। যেহেতু প্রত্যেকটি পাতার দাম 2 টাকা বা তারও অধিক, তাহলে আসলেই বিশ্বাস করা যায় যে টাকার গাছ আসলে বাংলাদেশে এখনো আছে। পানটা এইভাবে বুলে দিলে তো পাতাটা ভালো হয়, পাতা এরকম কুকরি কাকরি হয় না। অনেক সময় দেখা যায় এই কুশি পানটা চিপের মতো ঢুকে যায়, পানটা বেশি বলি হয় না। এই কারণে পানটা এরকম বুলে দিলে মতো পানটা আলো বাতাস পেয়ে পানটা তাড়াতাড়ি বলি হয়। পান খায় না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। অনেক লোক পান শাকের বসে খায়, অনেকে আবার পান খায় নেশার বসে। অনেকে বাংলাদেশের যে প্রধান খাদ্য ভাত, সে ভাত ছেড়ে যদি তাকে পান দেওয়া হয় তাতেও কিন্তু অনেক লোক খুশি থাকে। বাংলাদেশের বিভিন্ন পরিবারে কিন্তু সম্মানের একটি স্থান আছে। কারণ আপনি যদি একটি আত্মীয়ের বাড়িতে যান, যদি আপনাকে কোনো কিছু না দিয়ে যদি একটি পান দিয়ে বলা হয় যে এই পানটি আপনার জন্য, তাহলে কিন্তু সেই পরিবার থেকে আপনি একটি সম্মান বা খুশি হয়ে আসেন। সেক্ষেত্রে এই পান কিন্তু বাংলাদেশের একটি অর্থকারী ফসল হিসেবে আমাদের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ব্যাপক হারে চাষ করা হচ্ছে। এই ফসলের দাম পাওয়াতে এখন দিন দিন সবাই অত্র এলাকার সবাই চাষ করতেছে, তাতে ভালো পয়সা পাচ্ছে। এখানে প্রতিদিন ফজর নামাজের পর অর্থাৎ আনুমানিক সময় সকাল 5টার সময় এখানে বাজার শুরু হয় এবং 9:30 10টার মধ্যে বাজারটা শেষ হয়। এতে কৃষকের কোনো সমস্যা হয় না। এখানে আনুমানিক প্রতিদিন 8-10 লক্ষ টাকা বেচা কিনা হয়। আমাদের পলাশবাড়ি পৌরসভার অধীনে ছোট সেমুনতলা গ্রামের একটা পানহাটি আছে। এটা যেন সারা বাংলাদেশে একটু ছড়ে যায়।